আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবারের সাথে। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ ভাজি। সেহরিতে গরম ভাতে এই ভাজিটা খেলে খুবই ভালো লাগে। আপনাদেরও ভালো লাগবে আশা করি রেসিপিটা। তাহলে চলুন ভাজিটা কিভাবে করছি। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, মিডিয়াম আঁচে ভাজবো। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে চিংড়ি মাছ পেঁয়াজ ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে কেটে রাখা মিষ্টি লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু সময় এভাবে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করব। এটা মিডিয়াম আঁচে রান্না করা যাবে না, দেখা যায় মিষ্টি লাউ অল্প জালেই গলে যায়, এজন্য হাই হিটেই ভাজিটা করতে হবে। তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তারপর এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি রান্নাটা করব। এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর কিছু সময় ঢাকনাটা রাখার পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আর এই ভাজিটা গরম ভাতে খেলে খুবই ভালো লাগে। আর আমাদের রমজান মাসে রোজা থাকার পর একটু ভাজি, ভর্তা, সবজি এগুলোও ভালো লাগে। মাছ মাংস দেখা যায় সবসময় খাওয়া হয়, কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। কি সুন্দর কালার এসেছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আজকে জন্য এখানেই বিদায় নেব। আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পেজটি ফলো করেনি ফলো দিয়ে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।